গুড মর্নিং বন্ধুরা। তার বৃষ্টি ভেজা একটা দিন থেকে শুরু করছি আজকের ভিডিওটা। সারাদিনই তো বৃষ্টি হচ্ছে আজ 3 দিন ধরে। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছি। সকাল না, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল তাই রান্না সকালবেলা নেই। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে, তা দেরি করেই উঠেছি ঘুম থেকে। তো দেখলাম বৃষ্টিতে জামা কাপড় একদমই শুকাচ্ছে না, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাই একবারে স্নানটা করে নিয়েছি। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, একবারে পুজোটা দিয়ে দিয়েছি। তারপরে আস্তে ধীরে রান্নাটা করে নেব। তাই দেখো পুজোটা দিয়ে নিয়েছি সকালবেলায়। এই যে পুজোটা দিয়েছি। আর হচ্ছে সিংহাসনটা ওখানে নেই, তার কারণ এই দেখো সিংহাসনটা এখানে হচ্ছে রং হচ্ছে, সিংহাসনটা রং করা হয়েছে, তবে রংটা এখনও শুকায়নি। আমি আর তোমাদের দাদা ভাই দুইজনে মিলে সিংহাসনটা রং করেছি। তা কেমন হয়েছে বলবে। কালারটা কিন্তু আমি চয়েস করেছি, আর রংটা কিন্তু আমরা দুজন মিলে করেছি। তা তোমরা বলবে যে কেমন হয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল পুজোটা দিয়েছি। মনের দিক থেকে অনেকটাই এখন ভালো লাগছে যে মানে স্নান পুজো দেওয়াটা হয়ে গেছে। এখন সকালবেলায় চা খাবো আমি আর তোমাদের দাদাভাই। চা করে নেব, চাটা খেয়ে নেব, তারপরে হচ্ছে আস্তে ধীরে রান্নাটা করব। তাড়াহুড়োর আজকে কোনো ব্যাপার নেই। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে নয়, সব জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে বন্ধুরা দেখো, চাটা করে নিয়েছি আর তোমাদের দাদাভাইও বসে আছে। এখন আমরা দুজনে চাটা খেয়ে নেবো। এই যে তোমাদের দাদাভাই বসে আছে। তো এখন তাহলে আমরা দুজনে চাটা খেয়ে নিই বন্ধুরা। আর তোমরা যারা এখনও চা খাওনি, তোমরাও চা খেয়ে নাও। কিন্তু অনেক বেলা হয়ে গেছে, জানি অনেকেরই চা খাওয়া হয়ে গেছে। তো যেহেতু আমি আজকে দেরি করেছি, আর বৃষ্টির দিন সবারই তো দেরি হয়, তা তোমরা যারা যারা চা খাওনি তোমরাও চা খেয়ে নাও। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখি আজকে তোমাদেরকে দেখাই কী রান্না করছি। বৃষ্টির দিন বাজার হাটে একদমই যেতে পারছে না। এই দেখো কড়াইতে বসিয়েছি প্রচুর রুটি। রুটি হচ্ছে, আর ভাতটা একটু ফুটেছিল, ভাতটা একটু নামিয়ে রেখেছি। তারপরে ভাতটা আর একটু বসাতে হবে আমাকে। রুটিটা করে নিই, তারপরে আমি ভাতটা আবার একটুখানি বসাবো, তাহলে আমার ভাতটা হয়ে যাবে। ততক্ষণে আমি রুটিটা করে নিই, তাতে আমার একটু গ্যাসও বেঁচে যাবে। এইভাবেই আমি রান্নাটা করি প্রত্যেক দিন। ভাত নামিয়ে রাখি, রেখে একটা কিছু সবজি করে নিই। যদিও সবজি না হয় তাহলে দেখা গেল একটা ভাজা টাজা করে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। তারপরে ভাতটা একটু ফুটে গেলে নামিয়ে নিই। দেখো লতি, তা লতিটা আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম, জানো না বন্ধুরা। আমার তো ফোন ধরার কেউ নেই বন্ধুরা, তাই আমার খুব অসুবিধা হয়, জানো তো। স্ট্যান্ডটা না ভেঙে গেছে, তো স্ট্যান্ডটা এখনও আনা হয়নি। স্ট্যান্ডটা আনলে পরে আবার একটু ভালো মতন আমি ভিডিওগুলো করতে পারবো। সেই জন্য একা একাই আমাকে ভিডিওগুলো করতে হয়। আর তোমাদের দাদাভাই যদি থাকে কি বলবো, ওই যে বাবু, জি জি, খুব বদ জানো বন্ধুরা। বৃষ্টির দিনে বন্ধুরা কেমন লাগে বলে তো। আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনে। তার কারণ কি জানো, বৃষ্টির দিনে সব থেকে ভালো লাগে এই কারণে আমার, যে আমার গরম লাগে না। জামা কাপড় শুকাতে পারি না, সেদিক দিয়ে ভালো লাগে না। জামা কাপড় না শুকাতে পারলে কি করে হবে। কিন্তু গরমটা লাগে না, বেশি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটা বেশ খুব ভালো লাগে। এই জানলাটা দিয়ে হাওয়া আসছে একটু একটু, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। তবে তোমাদেরকে সিংহাসনটা দেখাচ্ছি আমি আবারও, খুব ভালো লাগছে। আর আমি দেখো ময়ূরগুলোর চোখ করে দিয়েছি, লেজটা এরকম করে দিয়েছি। আমার যেরকম মন চেয়েছে আমি সেরকম করেই করেছিল। দেখো পিছনটাও কত সুন্দর করে রং করে দিয়েছি। এখন একদম ঝাঁ চকচক হয়ে গেছে আমার সিংহাসনটা। সবাই যেমন পুজোর জামা কাপড় হলে আনন্দ হয়,
এখন আমার ঠাকুরগুলোও আনন্দ পাবে, কারণ ওদের ঘরটা রং হয়ে গেছে। এটাই তো ওদের ঘর, তাই না বলে? ওদের ঘরটা রং হয়ে গেছে। আমরা যেমন আমাদের মানে প্রত্যেকটা মানুষ ঘর দুয়ার পয় পরিষ্কার থাকলে রং টং করলে কত আনন্দ হয়, তো আমার ঠাকুরগুলোও তেমন আনন্দ হয়েছে। আর যেহেতু পুজো চলে আসছে, ওদের জন্য জামা কাপড় কিনতে হবে, তাই না বলো? সবাই যখন জামা কাপড় পরে ওদের জন্যও তো কিনতে হবে। এই তা তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তা আমি দুদিন মনে হয় তোমাদেরকে ভিডিও দিইনি, হ্যাঁ 2 দিন ভিডিও দিইনি তোমাদেরকে। তা আজকে মনে হলো যে না, আজকে একটু ভিডিও করি, বন্ধুদের সাথে একটু কথা বলি। ভালো লাগে না মাঝে মাঝে ভিডিও করি না, আবারও যে তোমাদের সাথে কথা না বললে আমার ভালোও লাগে না, সেই জন্য আজকে আবার ভিডিও করছি। তো ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন অনেকটাই দেরি করে পৌঁছবে, হয়তো আজকে নাও যেতে পারে, হয়তো আগামীকালও ভিডিওটা যেতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার দেখো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো বন্ধুরা, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি, তোমাদের প্রথমেই বলেছি। দেখো লতিটা রান্না হয়ে গেছে, আর এখানে ভাত আছে, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দেওয়া আছে, মুসুরির ডাল। মুসুরির ডাল দেখবে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করলে খুব ভালো লাগে খেতে। আর গরম গরম ভাত। তা এখন খাবে না, দেরি আছে খেতে, যখন খাবে। বৃষ্টি আসছে আবার, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আবার গো বন্ধুরা, মানে বিশাল মুষলধারায় বৃষ্টি হচ্ছে আবার। পরশু দিন থেকে শুরু হয়েছে, টানা 3 দিন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে বাসনও সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আমার। আমি কি বলো তো, তোমাদেরকে তো আমি সব কিছু শেয়ার করি না, তোমাদেরকে আমি একটু একটু যেটুকু দেখাই তোমরা সেটুকুনেই দেখতে পাও, আর তোমাদের কিন্তু আমি পুরোটা দেখাই না। যেমন ধরি যে বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তা আমি কিন্তু তোমাদেরকে সব কিছু শেয়ার করি, যেরকম ধরো সবাই তোমাদেরকে সব কিছু দেখায়, আমি কিন্তু জাস্ট অল্প একটু একটু তোমাদেরকে দেখাই, অল্প একটু একটু শেয়ার করি। তাই এটা না যে আমার কিন্তু আর কোনো কাজ নেই, কিন্তু আমারও কাজ থাকে, কিন্তু আমি অত শ্যুট নিই না, আমি অল্প একটু তোমাদেরকে দেখাই। সেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো যে আমি কিন্তু সব কিছু শেয়ার করি না। এ দেখো কতগুলো থালা বাসন, তো এতগুলো ধুতে হয়নি, তো হাফটা সকালবেলা আমাকে ধুতে হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। লাইটটা অফ করে দিই, লাইট না জ্বালালে না, মেঘলা হয়ে রয়েছে না, ঘরগুলো একদম পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর দেখি তোমাদের দাদাভাই কী করছে, দেখো এই ঘরটা একদম কিরকম অন্ধকার দেখেছো বন্ধুরা? এবার ঠিক আছে, মানে মেঘলার জন্য পুরো ঘরই অন্ধকার হয়ে রয়েছে। কি করছো? এই তো বসে আছি, কাজ করছি। দেখবে তোমাদের দাদাভাই কি করছে, ওর কি কাজ। এই দেখো বসে বসে কাজ, ওই যে কাজ। শুধু ফোন ঘাটাঘাটি। বাড়ি থাকলে একটাই কাজ, আর কিছুই না। তার জন্য কি করতে হয় বন্ধুরা বলো তো? কানটা ধরে যদি মুলে দিই। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিল দাড়ি কিন্তু কাটবে, কিন্তু দেখো আবার সেই কিন্তু দাড়ি হয়ে গেছে। আসলে সময় হয়ে ওঠে না, একদম মিথ্যা কথা বন্ধুরা, সময়ের দোহাই দেয় সবসময়, মানে মিথ্যা কথা বলে ভিডিওর সামনে, যে তোমাদেরকে কি বলবে সেই জন্য কিন্তু মিথ্যা কথা বলবে। ও কিন্তু বাড়ি রয়েছে আজ 3 দিন ধরে, মিথ্যা কথা বলে দিল তোমাদেরকে যে আমি সময় পাইনি। সময় পাওনি? সময় পাইনি বন্ধুরা। ওই দেখো তাও মিথ্যা কথা বলে যাচ্ছে, সত্যি কথাটা তবুও বলছে না যে হ্যাঁ আমি ইচ্ছা করে কাটিনি। খালি মিথ্যা কথা বলবে ক্যামেরার সামনে, বন্ধুদের কাছে খালি ভালো সাজবে, সময় পাইনি। 3 দিন। আমার একটা বিশাল বড় গুণ আছে, যেটা হলো 1 নম্বরে অলসতা, সেই জন্য কাটা হয় না। এতক্ষণ পর যাক সত্যি কথাটা বন্ধুরা বললো। আমি তোমাদেরকে প্রথমেই বললাম 3 দিন ধরে বাড়ি আছে, তোমরা বলো কাটতে পারে না, কিন্তু কাটবে না, এটা ওর ইচ্ছে, কাটবে না। যেদিন একটু ভালো মতন আমি বকা দেবো সেই দিনকে তাড়াতাড়ি করে কাটবে, তার আগে কাটবে না। ওই দেখো একদম ফোনের ভেতরে ঢুকে গেছে। ও বাড়িতে থাকলে যদি আমার একটু ক্যামেরাটা ধরে দিতে বলি, দেবে না, ও ফোনের মধ্যেই ঢুকে থাকবে, শর্ট ভিডিওটা করে দেয়, কিন্তু এ দেখো ফোনের ভেতরে ঢুকে রয়েছে। চললো আজকে সারাদিন, বাড়ি থাকলে সারাদিন এই ফোনের ভেতরে ঢুকেই যাবে। এবার যদি তুমি ওর পাশে যদি 1000টা কথাও বলো, এখন আমি ব্লগ করছি তাই ও শুনতে পাচ্ছে কথাগুলো, আর ও যখন এরকম আনমনে ফোন দেখবে না, যদি ওকে গালাগালিও করা হয়, বকাবকি মানে করা হয়, ওকে যত যাই বলো না কেন, ও মনে হয় যেন তখন কানেই শুনতে পায় না।
কোনো কথার উত্তরই দেবে না। এদিকটা আমার ভালো, তখন বকা যায় ইচ্ছা মতন, শুনতে পায় না তো, ফোনের ভেতরে ঢুকে যায়, মিশে যায় ফোনের সাথে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। তা দেখো বন্ধুরা, এই যে 3 দিন টানা বৃষ্টি হচ্ছে, কত মানুষের কত কষ্ট বলো। অনেক মানুষ আছে, এমনও অনেক মানুষ আছে দেখো যে তাদের মাথার তলে কিন্তু ছাদ নেই। কত জায়গায় কত মানুষ থাকে বলো, তারপরে এক মুঠো ভাতের জন্য মানুষ কত কষ্ট করে। তাদের জন্য মানে তাদের খুবই কষ্ট, এই যে বৃষ্টি হচ্ছে তাদের কিন্তু খুবই কষ্ট এক মুঠো ভাতের জন্য। তাও তো আমরা ধরো ঘরে রয়েছি, মাথার তলে যে ছাদ আছে, ভাড়া বাড়ি হোক না কেন তবু মাথার তলে ছাদ আছে, আমাদের বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। তারপরে ধরো আমরা 3 বেলা 3 মুঠো খেতেও পাচ্ছি। তো এই এক মুঠো ভাতের জন্য কত মানুষ কত কষ্ট করে। তাই বৃষ্টিটা থেমে গেলে মনে হয় ভালো হয়, কারণ অনেক মানুষের অনেকেরই কষ্ট হচ্ছে। যারা ধরো এই যে রাস্তাঘাটে কত মানুষ ধরো ফুটপাতেটাতে থাকে, তাদের কত কষ্ট বলো এই বৃষ্টিতে, এক মুঠো ভাতের জন্যও তাদের কষ্ট করতে হয়। এটাই বলি বন্ধুরা, মানুষের জীবন কিভাবে কখন যায় কেউ বলতে পারে না, কার জীবনে কি আসে। আমরা তো সেই তুলনায় অনেক ভালো আছি, আমাদের যদিও কষ্ট থাকে তাও কিন্তু আমরা তাদের তুলনায় আমরা অনেকটাই সুখে আছি। তাদের কত কষ্ট। তো বন্ধুরা, বুঝতে তোমরা পেরেছো? আমাদের সঙ্গে থাকো, পাশে থেকো, সবসময় আমাদের সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আর আমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, ব্লগ চ্যানেলটা তোমরা দেখো। তো যাই হোক, একটু পরে লাইভ করব, লাইভে আসছি। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো। দাঁড়া, ফোনটা তোমাদের দাদা ভাই। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ এর সাথে না হাসি খুনসুটি করতে না আমার খুব ভালো লাগে জানো, তার এর পিছনে কাটি করতে আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি, আমাদের রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের। হয়ে যাবে, খেয়ে দিয়ে লাইভে বসতে হবে, লাইভ করবো হ্যাঁ, তোমাদের তোমরা সঙ্গে। সবাই লাইভে চলে এসো, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই লাইভে চলে আসবো। আর তার থেকে বড় কথা, ওই যে তোমাদের বললাম এক মুঠো ভাতের জন্য মানুষ কত কষ্ট করে বলো। আমরা তো 3 বেলা 3 মুঠো একদম খেতে একদম পাচ্ছি, তাই না বলো। এই একদম। বৃষ্টিতে মানুষ কত কষ্ট করছে, তারা হচ্ছে বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, কত কষ্ট করছে। তবু বৃষ্টি হলে, হ্যাঁ বলো। মানুষকে কাটি করতে ছাড়ে না। এমনও অনেক মানুষ আছে দিনে 2 বার খেতে পায়, 3 বার খেতে পায় না, মাথার উপরে ছাদ নেই, পরনে কাপড় চোপড় নেই, তবু মানুষের সাথে ঝগড়া বিবাদ ছাড়ে না। আর এটাই হলো পৃথিবীর নিয়ম, যে যত কাটি করে সে তত ভালো থাকে। আমরা কাটি করতেও জানি না, আর আমরা কারো কাছে ভালোও থাকতে পারি না। আর তোমরা কথাগুলো অবশ্যই শুনছ বা শুনবে, শোনার পরে অবশ্যই তোমরা বলবে আমি ভালো বললাম না খারাপ বললাম। যে যত খারাপ কাজ করে সে ততটাই ভালো থাকে, আর যে ভালো কাজ করার চেষ্টা করে, ভালোভাবে থাকার চেষ্টা করে, সে ততটাই খারাপ থাকে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আর যারা নতুন ভাই বোনদের বলছি, যদি আমাদের পরিবারে এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা যেরকম সুস্থ আছি, ভালো আছি, তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে বাড়ির সবাইকে নিয়ে। তো যাই হোক, আমি আর কিছু বলতে পারছি না, তো আরেকজন আছে বলবে। তা তোমাদের দাদা ভাই আজকে অনেক কথাই বললো তোমাদের সাথে, তা খুব ভালো লাগলো। ও তো তেমন একটা তোমাদের সাথে কথা বলে না, যা কথা বললো খুব ভালো লাগলো। আমিও চাই যে ও সবসময় ক্যামেরার সামনে আসুক, ওরও মনের কথাগুলো খুলে বলুক, এটাই আমি সবসময় চাই, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। তা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, তাই এখানে শেষ করে দেব। আর আমার পরিবারে যারা নতুন সদস্য হবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, আমাকে তোমাদের বন্ধু করে নেবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা বাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।